ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন না, মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, দীক্ষিত। কেননা ওরা জানে তুমি যতই কালচার গ্রহণ করো না কেন, যতই রঙে রঙিন হও না কেন, তুমি এক জায়গায় মাইর খেয়া বসে আসো। ওরা জানে তুমি ফরমে ফিল আপ করে আসছো, ধর্ম কি তুমি লেখা আসছো মুসলিম, ওটা অনলাইনে ওদের কাছে চলে গেছে, সফটওয়্যার ওদের কাছে আছে, ওই সফটওয়্যারে লেখা আছে। তুমি বিজ্ঞানিক করে ভুললেও ওরা মানবে না যে তুমি ওদের। কেননা আমরা যেখানে বসে আছি আমাদের রাত্রগুলা বড় আরামে কাটে। আমার তো মনে হয় ফিলিস্তিনে গাজায় রাত্র আসে মানে কিয়ামত নিয়ে আসে, ঠিক না? দিনগুলা তো কেটে যায় কোনো মতে, কিন্তু রাত্রগুলা তো কিয়ামত নিয়ে আসে। বহু দূর আমরা কিছু করতে পারতেছি না, যদিও রক্তক্ষরণ হইতেছে, কিছু করার সুযোগ নাই আমাদের কাছে, কিন্তু দুটা কাম কিন্তু আমরা ইচ্ছা করলে করতে পারি। একটা হলো প্রতিদিন 2 রাকাত সালাতুল হাজাত করতে পারি। যতক্ষণ পর্যন্ত আমরা না ফিরবো, আবাবিল অপেক্ষায় আছে। মুসলমান ফিরবে আল্লাহর দিকে, আর আবাবিলকে হুকুম হবে যাও, তা আবাবিল চলবে। এখনো আবাবিল অপেক্ষায় আছে, সত্য কথা। এখনো মশা অপেক্ষায় আছে। নমরুদ বাহিনীকে আল্লাহ মশা দিয়ে ধ্বংস করছেন। 800 বৎসরের রাজত্বকে মাটির সাথে মিশায় দিচ্ছেন, তাও সারা দুনিয়ার রাজত্ব। কোন অপোজিশন পার্টি নমরুদের সময় ছিল না, কোন অপোজিশন ছিল না, সব পজিশন পার্টি ছিল। হ্যাঁ, অপোজিশন বলতে পারেন ওই সময় নবীর অনুসারীরা অপোজিশন ছিল, হাতের করে গোনা কয়েকজন, আর কোন অপোজিশন ছিল না। পুরা দুনিয়া তাকে খোদা বলতো, পায়ে সেজদা করতো। 800 বছরের রাজত্ব আল্লাহ তুলায় মিশায় দিচ্ছেন, শুধু মশা দিয়া মশা। নির্দয়ের নিষ্ঠুরতার পরিচয় দিয়া কবরস্থানে রেখা আসে। তো কবি এটাই বুঝাইতে চাইতেছেন যে থেকে যাবে শুধু ঐতিহ্য। আরো আগে বুঝাইতে চাইতেছেন, বচপন নে বরসু খিলায়া, জওয়ানি নে মজনু বানায়া। বাচ্চা যখন ছিল তখন লুঙ্গিরও খবর ছিল না। সমস্ত বাঁধন ছিন্ন হতে দেরি হবে না। এই জন্যই যে বাড়িতে মউত হয়, ফেরেশতারা ধ্বনি নিয়ে আসে। ধ্বনি, এক ফেরেশতা তো চিৎকার দিয়া বলে, ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল। এই ব্যক্তির বয়সও শেষ, আশাও শেষ, তোমাদের কান্না কোনো কাজে দিবে না। দ্বিতীয় ফেরেশতা বলবে, জালাল ইশতিগাল, এর ব্যস্ততা শেষ, আর কেউ কোনোদিন ব্যস্ত দেখবে না, কোনো ময়দানে একে ব্যস্ত দেখা যাবে না। বাকিয়াল ওয়াবাল, সব গাটি সামনে। সম্মুখীন নিজেকেই হইতে হবে, দুনিয়ার কেউ সম্মুখীন হবে না। কবরে রাইখা আসতে দেরি, ভাইগা যেতে দেরি করবে না। আখিরাতের কোনো বিষয়ে দুনিয়ার কেউ সম্মুখীন হবে না, তাকেই সম্মুখীন হইতে হবে। তৃতীয় ফেরেশতাও একটা ধ্বনি দিবে, তুবা লিমান কানা মাতামুহু মিনাল হালাল। তৃতীয় ফেরেশতা একটা ধ্বনি দিবে, যাহাবাতিল আমওয়াল, যা অর্জন ছিল সব হাতছাড়া, কিচ্ছু এর সাথে যায় নাই। সত্য এটাই, কিচ্ছু সাথে যাবে না। দুনিয়ার মানুষের নিষ্ঠুরতার পরিচয় এটা দিয়েও বোঝা যায় যে দুনিয়ার সবচেয়ে সস্তা কাপড় গায়ে পেঁচায় তারপরে কবরে দেওয়া দেয়, সবচেয়ে সস্তা কাপড়। তো তৃতীয় ফেরেশতা বলবে, জাহাবাতিল আমওয়াল, সব অর্জন হাতছাড়া, বাকিয়াতিল আমাল, আমলের সাথে। ভালো হলে তো ভালো, খারাপ হলে তো খারাপ, ভোগ করতে হবে নিজেকে। তো যেটা বুঝাইতেছিলাম সত্য এটাই, যেই অস্তিত্ব নিচ্ছে তাকে একদিন অস্তিত্বহীন হইতে হবে, আর যেই এই দুনিয়ায় পা রাখছে তাকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কথা অল্প সময়ের ভিতরে গুছায় শেষ করে দিব, চলে যেতে হবে। কিন্তু আমি বিবেকমান বিদায়, বুদ্ধিমান বিদায়। প্রত্যেকটা মানুষ বিবেকমান, পাগল ব্যতীত বা বাচ্চা ব্যতীত আমরা সবাই বিবেকমান, বুদ্ধিমান, বিদ্বান। অক্ষর জ্ঞান আজকে সবার কাছে আছে। নিজের বিবেককে, নিজের বুদ্ধিকে, নিজের বিদ্যাকে একটু প্রশ্ন করা উচিত। যদি হাদিসের শব্দ বলেন বা কিতাবের শব্দ, তাহলে এক শব্দে বলা যায়, ওয়াস্তাফতি নাফসাক। তুমি তোমার মনকে জিজ্ঞাসা করো, তুমি যে চলে যাবে তোমার প্রস্তুতিটা কি, কতটুকু প্রস্তুতি, এটা নিজেকে জিজ্ঞাসা করা উচিত। কেন অস্তিত্ব আল্লাহ দিছেন, এটার অস্তিত্ব দাতা কেউ না। আমার শরীরের অস্তিত্ব দাতা, যদিও 24 ঘন্টা এটা আল্লাহর বিরুদ্ধে ব্যবহার হয়, সত্য এটাই। নাইলে আল্লাহ কোনোদিন অভিযোগ করতেন না। কোরআন অভিযোগ করে, কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ তোর মতো অকৃতজ্ঞ তো কেউ নাই। আবার এটাও বুঝায়, তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি কইরা? সব জায়গায় শো করিস নিজেকে,
এই দেহটা কার দেওয়া? এটার ভিতরে যোগ্যতা দেওয়া তো কার দেওয়া? কে দিছে এই যোগ্যতা? নিজের অর্জিত? আল্লাহর দেওয়া যোগ্যতা। আল্লাহ এই জন্যই অভিযোগ করেন যে মানুষ, তোর তো অকৃতজ্ঞ হওয়ার কথা না, তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করে? মা কাররাকা বিরাব্বিকাল কারীম, তোর তো আল্লাহর থেকে দূরে সরার কথা না, তুমি আল্লাহর থেকে দূরে সরলে তো সরলে কি করে? কি করে দূরে সরলে? আনতুমুল ফুকারা, সর্ব বিষয় যখন তুমি আমার মুখাপেক্ষী, সামান্য দুনিয়ার বিষয় যদি কেউ কারো মুখাপেক্ষী হয় তো জুতা পর্যন্ত চাটতে রাজি হয়, জুতা পর্যন্ত চাটে। চাটে না? চাটে না? জুতা পর্যন্ত চাটতে থাকে। আল্লাহ বলে তুই তো আমার মুখাপেক্ষী 24 ঘন্টা। বলেন অক্সিজেন না দিলে কোত্থেকে অক্সিজেন নিয়ে আসবেন? হাসপাতাল থেকে? এক সিলিন্ডারে কতটুকু বড়া থাকে? কতক্ষণ টানবেন? পিঠে উঠায় ফিরতে থাকবেন? ডেলি 550 লিটার অক্সিজেন দেন, ডেলি 550 লিটার অক্সিজেন, ডেলি 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। বুঝাইতে চাইতেছি যদি বন্দরের মানুষের বুঝে আসে। আল্লাহ বলে প্রত্যেক শ্বাসে ফেরেশতা জিজ্ঞাসা করে আমসিকাও আতরুক, আল্লাহ বন্ধ করা দিব না খোলা রাখবো? আল্লাহ বলে উতরুক ওয়ালি আবদি আজাল, খোলা রাখ, সীমা রেখা দেওয়া আছে, সীমা রেখায় পা দিতে দেরি, তোকে মেসেজ দিতে দেরি করবো না। তখন টানবে আর ছাড়তে দিবে না, ছাড়বে আর টানতে দিবে না। ওইটার নামই ডেট শেষ। 24 ঘন্টা অক্সিজেন দিতেছেন। কিডনিকে ডেলি 36 বার কুদরত দিয়ে ডায়ালিসিস করতেছেন। শুধু শুধু অভিযোগ করতেছেন না যে তোকে আমার থেকে বিমুখ করলো কে? এই জন্য এক হাদিসে আছে, হাল ওয়াজাদতা আকবারা মিন্নি, আমার চেয়ে বড় কারো সন্ধান তোর কাছে আছে নাকি? হাল ওয়াজাদতা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কারো কাছে তোর কাছে আছে নাকি? দেখ না দুনিয়ার কোন সরকার তার দেশের মানুষকে ডেলি 550 লিটার করে অক্সিজেন, দেখি না চাড্ডি বাড্ডি কয়দিনে গোল হয়? একদিন দেওয়ারও তো ক্ষমতা রাখে না কেউ। 18 কোটি মানুষ বাংলাদেশের, 550 লিটার করে দিলে যোগ গুণ দেন কয় লিটার লাগে? এরকম বড় সেন্টারও তো নাই যে এতগুলা জমা করবে, কোথাও না যে আছে নাকি এতগুলা? বড় বড় ট্যাঙ্কার আছে এতগুলা যেগুলো জমা করে রাখবে, সাপ্লাই তো দূরের কথা। তো যেটা বুঝাইতেছিলাম, যেই অস্তিত্ব রাখছে তাকে একদিন যেতে হবে। আরেকটা কথা মনে করেন, মনের ভিতরে বসান, আমরা কিন্তু যাত্রী, যত কথাই বলি না কেন। পয়সা থাকলেও যাত্রী, ঘুমায় থাকলেও যাত্রা চলমান, পয়সা থাকলেও যাত্রা চলমান। আমাদের সবার যাত্রা কবরের দিকে, সবার যাত্রা মৃত্যুর দিকে। ঘুমায় থাকলেও যাত্রা চলমান, পয়সা থাকলেও যাত্রা চলমান, হাঁটতে থাকলেও যাত্রা চলমান, প্লেনে থাকলেও যাত্রা চলমান, গাড়িতে থাকলেও যাত্রা চলমান, চলতে থাকলেও চলমান, না চললেও চলমান। আমাদের যাত্রা চলমান, চলে যাব। এই জন্য আমি আসল প্রশ্নের জায়গায় চলে আসছি। দীর্ঘ সময় পর্যন্ত আপনারা শুনতেছিলেন, আর লম্বা করা হোক এটা সমীচীন না। এই জন্য ভাবা উচিত, নিজের বিবেকের কাছে প্রশ্ন করি যে আমার প্রস্তুতি কতটুকু। যিনি আমাকে সব দিলেন, এই জন্যই তো এক জায়গায় আল্লাহ মানুষকে সতর্ক করেন। মানুষ যখন সবকিছু পাওয়ার পরে বিমুখ হয়ে যায়, সত্য এটাই, মানুষই একমাত্র অকৃতজ্ঞ প্রাণী। সবকিছু পাওয়ার পরে বিমুখ হয়ে যায়, আল্লাহর থেকে দূরে সরে যায়, আল্লাহকে ভুলা যায়। এই পুরা মজমার ভিতরে হাত উঠাইতে বললে কয়জন উঠাইতে পারবে যে ডেলি আমি 200 বার আল্লাহ বলি? কয়জন পাওয়া যাবে যে বলবে যে ডেলি আমি 200 বার আল্লাহ বলি? মা বোনদের তো দেখা যায় না, ওনাদেরকেও পাওয়া যাবে না যে ডেলি 200 বার আল্লাহ বলে। এই জন্যই তো আল্লাহ বলে, মান আরাদা আন্নী নাদাইতুহু মিন কারীব, আমার থেকে বিমুখ হইতে দেরি, আমি কাছের থেকে এসে ডাকতে দেরি করি না, আমি স্মরণ করায়া দেই। আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি ছোট ছিলি না? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? আমা কুনতা জাহিলা, তুই কি মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় অস্তিত্ব নিস নাই? কেমন নিশ্চয়? ফালা লাকা সিন্নুম তাক্তা, দাঁত ছিল না,
কাটার তো প্রশ্নই ওঠে না। ওয়ালা আলাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাক শক্তি ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তি ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস এটা তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই তো ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। তারপরে আল্লাহ প্রশ্ন করেন আলাইসা কাযালিক, এরকম কি ছিল না? আজকে সব পাওয়ার পরে হারায় গেলে কি করে? আল্লাহর থেকে দূরে সরলে কি করে? অকৃতজ্ঞ হলে তো হলে কি করে? 24 ঘন্টা তো তোমাকে সুরক্ষিত করি, আযকুরু কাওয়ালা তানসানি, আল্লাহই বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, 24 ঘন্টা তোমার প্রয়োজনকে আমি মেটাই। হায় হায় সত্য, 24 ঘন্টা তোমার প্রয়োজনকে মেটাই, 24 ঘন্টা তোমাকে সুরক্ষিত করি। তারপরে আল্লাহ একটু শুনাইতে চান, লাউ আমারতুল আরদা লাত্তালাআতকা ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, জমিন পেটে নিতে দেরি করবে না, পালানের সুযোগ দিবে না। পালানের যদি আল্লাহ হুকুম দেয় তাহলে পালানের সুযোগ হবে না, পেটে নিয়ে নিবে। লাউ আমারতুল বাহরা লাআগরাকাতকা ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিতে দেরি, তলদেশে নিতে দেরি করবে না। যেটাকে সুনামি বলে, আল্লাহ বলে ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোমাকে সাইজ করতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লাআহলাকাতকা, দুনিয়াতে রাখা আছে হাজারো। জান্নাত জর্ডানে যায় ডেড সি দেখা আসেন, 100 কিলোমিটার লম্বা, 5 কিলোমিটার চওড়া। কওমে লুতের বসবাস ছিল এখানে, লুত আলাইহিস সালামের মতো নবী ওইখানে থাকতেন। যান দেখা আসেন, যান ওইখানে যায় দেখা আসেন। অস্তিত্বহীন করে দিছে, এখনো রাখা আছে ডেড সি। দুনিয়া এরকম একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, ডর্জনকে ডর্জন রাখা আছে। আমি ঘুরা দেখা আসছি, আপনারাও ঘুরা দেখা আসেন। আল্লাহ বলে জমিনকে হুকুম দিতে দেরি। বিদায় আমার কথা এখানেই শেষের দিকে। আমাদের ভাবা উচিত, বিবেককে প্রশ্ন করা উচিত যে আমি তো যাত্রী, আমি অস্তিত্ব নিছি, আমার অস্তিত্ব শেষ হবে, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু? প্রস্তুতি কতটুকু? শুধু শুধু তো মুসলমানদের উপরে তুফান আসে নাই, এই জন্যই তুফান আসছে। আর কতদিন শুধু শুধু মুসলমান আজকে নির্যাতিত না? এই জন্যই মুসলমান আজকে নির্যাতিত। কোরআন চিৎকার দেয়, তারপরে গুরুক্ষেপ করে না। ডেলি 5 বার আল্লাহ ডাকে, তারপরে সাড়া দেয় না। মাসে 150 বার ডাকে, বৎসরে 1800 বার ডাকে। সামান্য পদস্থ লোক ডাকলে লঙ্গির খবর থাকে না। সামান্য পদস্থ লঙ্গির খবর থাকে না, অথচ আল্লাহ ডাকে ডেলি। আল্লাহ 5 বার ডাকে। আল্লাহ চিনেন? শুধু আল্লাহ ডাকেন, আল্লাহ তো নিজের পরিচয় দিছে। দুনিয়াও মানুষের পরিচয় দেয়, পরিচয় লেখাও আছে এখানে। এগুলা সব পরিচয়। নামটা তো এক নামের মানুষ দুনিয়াতে বহুত পাওয়া যায়, পরিচয় দিলেই চিনা যায় যে উনি কে, ঠিক না? আল্লাহ পরিচয় দিছে, কিন্তু আফসোস তো এখানেই, না নারী, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ, আমাদের কারো কাছে তো সময় নাই 99 নামের অর্থ দেখার। এইখানে একজনও পাওয়া যাবে কিনা জানি না আমি, যে আজ পর্যন্ত 99 নামের অর্থ একাগ্র চিত্তে কখনো দেখছি। একজনও পাওয়া যাবে কিনা জানি না। অথচ আল্লাহ তো তার পরিচয় দিছিল যে আমার পরিচয় চিন, আমি কে। আমার নাম তো আল্লাহ, কিন্তু আমার পরিচয় কি? পরিচয় দিছিলেন যে আমার নাম আল্লাহ বটে, কিন্তু আমার পরিচয় শুরু হয় রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আজিজ, জব্বারুল, মুতাকাব্বিরুল, খালিকুল, বারিউল, মুসাব্বিরুল, গফফারুল, কহ্হারুল, ওয়াহ্হাবুর, রাজ্জাকুল, ফাত্তাহুল, আলিমুল, কাবিদুল, বাসিতুল, খাফিদুর, রাফিউল, মুইসুল, মুদিল্লুস, সামিউল, বাসিরুল, হাকামুল, আদলুল, লতীফুল, খবীরুল, হালিমুল, আযীমুল, গফুরুল, শাকুরুল, আলিকুল, কবীরুল, হাফিজুল, মুকিতুল, হাসিবুল, জলিলুল, করিমুল, রকিবুল, মুজিবুল, ওয়াসি, আল হাকিমুল, ওয়াদুদুল, মজিদুল, বাঈতুল, শাহীদুল, হকুল, ওয়াকিলুল, কবিকুল, মতিনুল, ওয়ালিদুল, হামিদুল, মুসি, আল মুবদি, আল মুঈদ, আল মুহয়ি, আল মুমীত, আল হাইয়্যু, আল কাইয়্যুম, আল ওয়াজিদ, আল মাজিদ, আল ওয়াহিদ, আল আহাদ, আল সামাদ, আল কাদির, আল মুক্তাদির, আল মুকদ্দম, আল মুআক্খার, আল আউয়াল ওয়াল আখির, আল যাহির ওয়াল বাতিন, আল ওয়ালি, আল মুতাওয়ালি, আল বাররুত তাওয়াব, আল মুনতাকিম, আল আফু ওয়াল রাউফ, মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম, আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি, আল মানি, আল দার, আল নাফি, আল নূর, আল হাদি, আল বদি ওয়াল বাকি, আল ওয়ারিস ওয়াল রশিদ, আস সাবুর, জাল্লে জালালু, 99 পদের মালিক আল্লাহ।
কিন্তু কয়জন আসে? কয়জন আসে? এই জন্যই বলতেছিলাম বাবা দরকার। হ্যাঁ, এই উম্মতের জন্য সুযোগ আছে। কোন উম্মতকে আল্লাহ এই সুযোগ দেন নাই। এই উম্মতকে যে সুযোগ দিচ্ছেন, বাবার সুযোগ দিচ্ছেন, কণ্ঠলালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ভাবা যায়, চিন্তা করা যায়। আর চিন্তা করা যদি হাত দুইটা উপরে উঠে একটা চিৎকার দেওয়া যায়, আল্লাহ এই উম্মতকে বলে দিছেন। কাউকে বলছেন কি বলছেন না আমি জানি না, কিন্তু এই উম্মতের কানে ধ্বনি দিছেন। ফালাম্মা তায়াক্কানতা বিল বাওয়ার ওয়া যানানতা আন্নাকা মিন আহলিন নার মানাহতু ইলাইকা রিদওয়ানি ওয়াল্লাইতু ইলাইকা গুফরানি কুলতু লাকা লা তাহজান গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়া লিআজলিকা সাম্মাইতু নাফসি আল আজিজুল গফফার। আল্লাহ বলে ভাবনা আর চিন্তা যদি তোকে ব্যথিত করে আর তুই যদি উপরে হাত উঠে চিৎকার দিতে পারিস, তাহলে চিৎকার দিতে দেরি, আমরা হাত ছানি দিয়া বুকে নিতে দেরি করবো না। শুধু এইখানেই শেষ না, রহমতের চাদর রেজার চাদর দিয়ে ঢাকতে দেরি করবো না, মাগফিরাতে ডুবাইতে দেরি করবো না, পিঠে হাত বুলাইতে দেরি করবো না, কুদরতি হাত বুলাবো আর বলবো গফারতু লাকা যুনুবা ওয়াল আওসার, তো সমস্ত কিছুকে মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি আজিজুল গফফার। সত্য এটাই। শেষ জায়গায় চলে আসছি আমি। বাবা উচিত আমাদের, এখনো ফেরার সুযোগ আছে। আজকে মুসলমানদের দুরবস্থা এই জন্যই, দুনিয়ার মানুষ যখন হায় হায় কি বলবো, দুনিয়ার মানুষ যদি ভালোবাসার পাত্রের অন্যের দিকে একটু চোখ টিপি দেয়, এটা যদি সহ্য না করতে পারে, অন্যের দিকে একটু হাসি মুখে তাকাইলে যদি সহ্য না করতে পারে, তাহলে যে আল্লাহ মুসলমানকে অস্তিত্ব দিল, মুসলমানের ঘরে পাঠাইলো, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত দিল, আজকে ওই মুসলমান আল্লাহ ডাকে তারপরও আসে না, তো পিটাবে না তো করবে কি বলেন? আল্লাহ ডাকে তারপরও আসে না, লাউড স্পিকার দিয়ে ডাকে। এটা মনে হয় আমাদের নবীজির কারণেই হয়েছে। 50 ওয়াক্তে যখন 5 ওয়াক্তে নিয়ে আসছেন আল্লাহ, 5 ওয়াক্তে কমায়া দিছেন, তখনও নবীজির দিলে ব্যথা ছিল। কেননা মুসা আলাইহিস সালাম বলতেছিল আমার উম্মত 2 ওয়াক্ত পড়ে না, আপনার উম্মত 5 ওয়াক্ত পড়বে না, কমায়া নিয়ে আসেন। আল্লাহ রসুল বলছিলেন লজ্জা লাগে, 9 বার গেছি, 10ম বার যাইতে লজ্জা লাগে, কিন্তু দিলে ব্যথা ছিল, যদি উম্মত না পড়ে আমি মুখ দেখাবো তো দেখাবো কি করে? তখনই মনে হয় আল্লাহ কানে কানে বলছিলেন বন্ধু নিয়ে যান, আমি ডাইকা ডাইকা পড়ায় নিব, আপনি চিন্তা করেন না। কিন্তু আজকে তো ডাকে, কেউ তো আসে না। 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্তের সওয়াব, 5 ওয়াক্তের বিনিময়ে 270 ওয়াক্তের সওয়াব দেয় যদি বাজামাত করে। 1 ওয়াক্তের বিনিময়ে 270 ওয়াক্তের সওয়াব, 1 ওয়াক্তের বিনিময়ে 270 ওয়াক্তের সওয়াব দেওয়া হয় যদি বাজমাত করে। কত সহজ করছেন, সব ইমামের কাদের ভিতরে ঢেলা দিছেন। মুক্তাদি যদি রব্বে কাবার কসম কিছুও না পড়ে, খালি যেরকম ইমাম করে ওরকম করে, উঠলো বসলো, রুকুতে গেল, সেজদায় গেল, কিচ্ছু পড়লো না। যান নারায়ণগঞ্জের ওলামাদেরকে জিজ্ঞাসা করেন নামাজ হবে কি হবে না, নামাজ হয়ে যাবে। এতটুক সহজ করছে, কিচ্ছু পড়তে হবে না। ইমামের কাঁধে সব দিয়া দিচ্ছেন, ইঞ্জিন তোমাদেরকে টাইনা নিয়ে যাবে, তুমি খালি নিজেকে ডাব্বা বানায় দাও। ইঞ্জিন কি ডাব্বায় থাকে না ইঞ্জিনে থাকে? টানে কে, ইঞ্জিনে না ডাব্বায়? আল্লাহ বুঝাইতে চাইতেছেন তুমি রেল লাইনের ডাব্বা বানায় দাও, ইঞ্জিন তোমাকে টেনে নিয়ে যাবে, তারপরে তো আসে না। হায় হায়, বোঝা গেল আজকে মুসলমান আল্লাহকে ছেড়া দিছে, রসুলকে ছেড়া দিছে, বিজাতির এসকে পড়া গেছে। এসকে রাগ হয়ে যাবে আমার যুবক যদি যে বলতে থাকে, যুবকরা আজকে বিজাতিদের এসকে পড়া গেছে। মুসলমান আজকে বিজাতিদের এসকে ভালোবাসায় পড়া গেছে, কিন্তু জানে না যে যার ভালোবাসায় পড়লাম সে আসলেই প্রেমিক না দোকাবাজ প্রেমিক, এটা জানে না। কতজনই তো আসল প্রেমিক মনে করে প্রেমে পড়ে নিজের জানটা পর্যন্ত দিতে হয়েছে, না হয় না? 2-4টার নাম বলবো, আরে কয়েকদিন আগেও তো চিটাগাঙ্গে এক ডাক্তার জান দিছে প্রেমিকার হাতে, না দেয় নাই? বৎসরে 2-4টা তো এরকম পত্রিকায় পয়সা আসে যে পরকীয়ার কারণে স্বামীর জান দিতে হলো, পরকীয়ার কারণে স্ত্রীর জান দিতে হলো, ঠিক না? বিয়া তো প্রেম করেই হয়েছিল, ঠিক না? ভালোবাসেই তো বিয়ে হয়েছিল, ঠিক না? নাহলে বাচ্চা কাচ্চা হইলো তো হইলো কি করে, ঠিক না? ভালোবাসাই তো ছিল, কিন্তু জান কেন দিতে হইলো? প্রেমিকের দোষে, ঠিক না? আজকে মুসলমানদেরও এই দুরবস্থা, আজকে বিজাতির প্রেমে পড়া গেছে।
নবীর আদর্শকে ছেড়া দিছে, আল্লাহর প্রেম ছেড়া দিছে, রসুলের এশকে ছেড়া দিছে, আল্লাহর রসুলের এশকে ছেড়া দিছে। আমি তো মাঝে মাঝে বলি, এই উম্মতকে দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য। বিশ্বাস হয় না? নাইলে এই হাদিস কেন আসলো? ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম। যেই ব্যক্তি ইসলামের ভিতরে দাড়ি পাকায় দিল, ওকে দেখলে আল্লাহ লজ্জা পায়, শাস্তি দিবে তো দূরের কথা। পর্দা দিছিল জান্নাতে যাওয়ার জন্য, যুবককে যৌবন দিছিল জান্নাতে যাওয়ার জন্য। আমরা ভাবি এই জাতির রঙে রঙিন হইলে আমরা 31 নাইট মানাইতে দেরি, উদযাপন করতে দেরি। কালকে সবার বাড়িতে আয়া পাসপোর্ট নিয়ে ইউরোপ আর আমেরিকা, অস্ট্রেলিয়া, ক্যানাডার ভিসা লাগায় দিতে দেরি করবে না, ঠিক না? হ্যাঁ, এমবিসিতে যে লাইনে দাঁড়ায় দেখো, ভিসা দেয় না কি দেয়? কি সত্য তো? হ্যাঁ, ওটা তো গেল ভিসার কথা। ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন না, মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, দীক্ষিত। কেননা ওরা জানে তুমি যতই কালচার গ্রহণ করো না কেন, যতই রঙে রঙিন হও না কেন, তুমি এক জায়গায় মাইর খেয়া বসে আসো। ওরা জানে তুমি ফরমে ফিল আপ করে আসছো, ধর্ম কি তুমি লেখা আসছো মুসলিম, ওটা অনলাইনে ওদের কাছে চলে গেছে, সফটওয়্যার ওদের কাছে আছে, ওই সফটওয়্যারে লেখা আছে। তুমি বিকেনি করে ঘুরলেও ওরা মানবে না যে তুমি ওদের। বিকেনি পরে ঘুরলেও মানবে না, 3 কোয়ার্টার কা আরো ছোট কোয়ার্টার পড়লেও মানবে না। আমরা জানি, দুনিয়া ঘুরি তো আমরা চিনি, জানি, এটা বুঝি। আমাকে অন্যভাবে বুঝানোর কোনো প্রয়োজন রাখে না, অন্যভাবে বুঝানোর কোনো প্রয়োজন রাখে না। ওরা পাসপোর্ট পাঞ্চ করতে দেরি, সবকিছু দেখতে দেরি করে না। দেখেন না এখন পাসপোর্ট, কোন পাসপোর্ট আসছে? ই পাসপোর্ট, ঠিক না? বিদেশে পাঞ্চ করতে দেরি, আপনার সব আত্মু পাত্তু সব যাইতে দেরি করবে না, সব দেখা ফেলবে। আপনি ভাবছেন এই কালার নিলেই আপনাকে ভালোবাসা বুকে জড়াবে? আমি বিরোধিতা করতেছি না। আপনি ফিলিস্তিন দেখেন না, আমি চোখে দেখছি ফিলিস্তিন। ওদের পোশাকও তো ওদের মতো, তারপরও বাড়িঘর ছাড়া কেন, সবকিছু ছাড়া কেন? ওরা জানে ওরা যত রং পাল্টায় তত বেশি সন্দেহের চোখে দেখে যে এটা তো মুসলমান, এটা তো ময়ূর, এটা কাকের রূপ ধরলো কেন, এর ভিতরে কোনো সন্দেহ আছে কিনা। আপনাকে ল্যাংটা করে তালাশ করে, ল্যাংটা করে। আমরা জানি, এই জন্য বলতেছিলাম যেইখানে আসছে চলে যাবে, থাকবে না। নিজের বিবেককে প্রশ্ন করি, কে কখন যাবে এটাও জানি না। যুবক বৃদ্ধ হয়ে যাবে, না বৃদ্ধ আরো খুনখুনে হয়ে যাবে? যুবতী যৌবন অবস্থায় যাবে, না মা হয়ে যাবে, না মা আরো খুনখুনে হয়ে যাবে? কেউ জানে না। এই জন্য আল্লাহ সতর্ক করছে, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ দুনিয়ার উন্নতি তোমাদেরকে যেন মাতাল না করে। ও মুসলমান, তোকে যেন দুনিয়ার উন্নতি মাতাল না করে। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুই চিরঞ্জীব না। যুবককে বলছে শাবাব, ও যুবক, লা ইয়াক্তারুকা শাবাবুকা, যৌবন যেন তোকে ধোঁকা না দেয়। কাম্মিন শাব সাবাকা ইলাল মউত, কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি, তোকেও শোয়ায় দিতে পারি। আসেন, আজকে সময় চলে আসছে, এখন সময় আল্লাহ এখন প্রথম আকাশে। এই মুহূর্তটা রাত্র 10টার পরের থেকে সময়টা যখন 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে যায়, মনে করেন ওই সময়টা আমার জন্য। এই সময়টা এখন, এই সময়টা হলো মেইন সময়। আল্লাহ সারাদিন অপেক্ষা করছেন, ইয়াবসুতু ইয়াদাহু নাহারান, সারাদিন হাত প্রসারিত করে রাখছেন। রাত্রের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত হাত প্রসারিত করে ছিলেন, কিন্তু যখনই 3 ভাগের 1 ভাগ চলে গেছে, তো আমাদের নবীজির দিকে তাকায় প্রথম আকাশে চলে আসছেন। আর এখন ডাকতেছেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস আমার কাছে মাপ চাবি। ডাকতেছে, এখন সময়টা আমাদের জন্য। আসেন আজকে তওবা করি, ফিরে আসি। সত্য এটাই, ফিরে আসি। যতক্ষণ পর্যন্ত আমরা না ফিরবো, আবাবিল অপেক্ষায় আছে। মুসলমান ফিরবে আল্লাহর দিকে, আর আবাবিলকে হুকুম হবে যাও, আবাবিল চলবে। এখনো আবাবিল অপেক্ষায় আছে, সত্য কথা। এখনো মশা অপেক্ষায় আছে। নমরুদ বাহিনীকে আল্লাহ মশা দিয়ে ধ্বংস করছেন। 800 বৎসরের রাজত্বকে মাটির সাথে মিশায়া দিচ্ছেন, তাও সারা দুনিয়ার রাজত্ব।
কোনো অপোজিশন পার্টি নমরুদের সময় ছিল না, কোনো অপোজিশন ছিল না, সব পজিশন পার্টি ছিল। হ্যাঁ, অপোজিশন বললে বলতে পারেন ওই সময় নবীর অনুসারীরা অপোজিশন ছিল, হাতের করে গোনা কয়েকজন, আর কোনো অপোজিশন ছিল না। পুরা দুনিয়া তাকে খোদা বলতো, পায়ে সেজদা করতো। 800 বছরের রাজত্ব আল্লাহ ধুলায় মিশায় দিছে, শুধু মশা দিয়া মশা। কওমে সালের মতো টেকনোলজি সমৃদ্ধ জাতি দুনিয়াতে আর আসবে না। আপনারা দেখেন না ওদের বাড়িঘর, ইয়ানহিতুনা মিনাল জিবালি বুয়ুতা। আমার সাথে চলেন, বাড়ি দেখায় নিয়ে আসবো। আপনার বাংলো আর কি বাংলো, চলেন আমার সাথে, আমি দেখায় নিয়ে আসবো। পাহাড় খচিত করে কি বাংলো বানাইছে, ফেরেশতা চিৎকার দিয়া ধ্বংস করে দিছে। ওই ফেরেশতা মারা যায় না, এখনো জীবিত আছে। কওমে আদ যারা 120 ফিট লম্বা ছিল, মান আসাদ্দু মিন্না কুওয়া, যাদের স্লোগান ছিল আমাদের চেয়ে শক্তিশালী আর কে, তাদের মাথার খুলি এখনো রাখা আছে। আমি দেখে আসছি 6 ফিটের মানুষ একটা এইদিকে দাঁড়াবে, একটা এইদিকে দাঁড়াবে, দুইজন দুইজনকে পরিপূর্ণ দেখবে না, এত বড় মাথার খুলি এখনো রাখা আছে। অ্যাড্রেস নিয়ে যেতে পারেন, বাতাস দিয়ে আল্লাহ ধ্বংস করছেন, বেশি কিছু কাজ নাই, বাতাস। জিবরিল আলাইহিস সালাম এখনো মরে নাই। আল্লাহ তাকায় আছে আমাদের ফিরার দিকে, আসেন ফিরি, ফিরা যাই। নাইলে সত্য তিনটাই। আল্লাহ বলছে যদি না ফিরো, ওয়াইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহুম, কেন আমি বন্ধুর সাথে ওয়াদাবদ্ধ, আমি বন্ধুর সাথে ওয়াদা করছি যে আপনার উম্মতকে আমি আখিরাতে শাস্তি দিব না। এই উম্মতকে আখিরাতে শাস্তি দিবে না, যা দিবে এইখানেই দিবে, কবরই দিবে, আখিরাতে দিবে না। ওয়াদাবদ্ধ বন্ধুর সাথে। আমি অপারেশন শুরু করব, অপারেশন চলতেছে মুসলমানদের। এই জন্যই মুসলমান ঘৃণিত, অবহেলিত, দীক্ষিত, লাঞ্ছিত। মুসলমান আজকে সারা দুনিয়ায় হয় হয় নির্যাতিত, নিষ্পেষিত। কুকুর মারা গেলে সারা দুনিয়া চিৎকার দেয়, কিন্তু মুসলমান মারা গেলে কেউ চিৎকার দেয় না, কারো মুখ খোলে না, সব বন্ধ, সব বন্ধ। মুসলমান চিৎকার দেয় না, যাদের চিৎকার দেওয়া দরকার ছিল তারা চিৎকার দেয় না, সবার মুখ বন্ধ। অথচ কুকুর মারা গেলে চিৎকার দেয়। সত্য এটাই। আসেন, ফিরে আসেন, নাহলে মুসিবত তিনটা আসবে, এটাই সত্য। আল্লাহ রসুল বলে দিয়ে গেছে তোমরা ফিতনার শিকার হবে, ফিতনার শিকার হবে, অহেতুক হত্যা, তোমাদের হত্যা যজ্ঞ তোমাদের উপরে চালানো হবে। তৃতীয় শাস্তি, তৃতীয় শাস্তি হলো ভূমিকম্প একের পর এক আসতে থাকবে। বিজ্ঞানিকরা বলে না আমাদের দেশে হয়তো আসতে পারে, ঢাকা শহরে 9 নম্বর, আমিও বলি আসতে পারে, আমিও বলি আসতে পারে। বলে না ঢাকা শহর মাটির সাথে মিশা যাবে, আমিও বলি হইতে পারে, আমিও বলি হইতে পারে। জান্নাতের চাবি দেওয়ার জন্য প্রতি 5 বেলা ডাকে, জান্নাতের সার্টিফিকেট দেওয়ার জন্য ফজরে ডাকে। কয়জন মসজিদে আসে? ফজরের নামাজ নামাজ না, এটা জান্নাতের সার্টিফিকেট। যার জীবনে ফজরের নামাজ ছোটে নাই, ওরে লেখা দেওয়া যায় ও জান্নাতি। আমার এটা লেখা দেওয়া যান, যার ফজরের নামাজ কোনোদিন ছোটে নাই, সদ ইচ্ছায়, ভুলে ওটা ভিন্ন কথা, সদ ইচ্ছায় ছোটে নাই, ওরে জান্নাতি লেখা দেওয়া যায়। ইন্না কুরআন আল ফজরি কানা মাশহুদা। এই জন্য আসেন ফিরি, ফিরি, নিজের বিবেককে প্রশ্ন করি, ফিরি। আজকে ফিরার সময়, এই মুহূর্ত ফিরার মুহূর্ত, তওবার মুহূর্ত। আসেন তওবা করি, নিজেদের পক্ষ থেকেও করি, সারা দুনিয়ার মুসলমানের পক্ষ থেকে করি। নাইলে যে কি অপেক্ষা করতেছে আল্লাহ জানে। কেন একটু আগেই বললাম সব আল্লাহর ব্যবহার করব। হায় হায়, আপনি বলবেন বিজাতিত করে, আরে অপরিচিত মানুষ গালি দিলেও সওয়া যায়, কিন্তু পরিচিত মানুষ ফুলের টোকা দিলেও সওয়া যায় না। অপরিচিত মানুষ শত গালি দিলে সওয়া যায়, কিন্তু সন্তান যদি মা বাবাকে গালি দেয়, এটা কি সওয়া যায়? যাকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইলেন, যে উম্মতকে ফুলের মালা পড়াইতে 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 শুধু সেঞ্চুরি না, শত সেঞ্চুরি বানায় দিলেন, যে উম্মতকে আল্লাহ ফুলের মালা পড়াইতে পড়াইতে এত ফুলের মালা পড়াইলেন, এত সম্মান দিলেন, ইজ্জত দিলেন। হায় হায়, নারীকে দিলেন, পুরুষকে দিলেন। ওই নারী
দুনিয়ার এক পুরুষ জান্নাতের 8 দরজা দিয়ে যাওয়ার অধিকার রাখে, কিন্তু আমার সমাজের প্রত্যেক নারী জান্নাতের 8 দরজা দিয়ে যাওয়ার অধিকার রাখে। যদি সে জীবনকে গড়ে জান্নাতের 8 দরজাটাকে ডাকবে, ফালি তাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআ। এই জন্য শেষ জায়গায় চলে আসছি, আসেন তওবা করি। রাজি? তাহলে বলেন হাত উঠায়, আল্লাহ তওবা করলাম। আল্লাহ আমাদের তওবাকে কবুল করেন। নামান নামান নামান, তওবাকে কবুল করেন। আজকের থেকে আসেন, কমসে কম একটা আদর্শের উপরে উঠেন। আমি তো বলি আমার জাতি যদি একটা কাজ করতো, মুসলমান যদি 100-তে 101টা কাজ করতো, খালি একটা কাজ, কিচ্ছু না করে একটা কাজ করতো, আজান শুনতে দেরি ছুটে আসতে যদি দেরি না করতো, জায়নামাজ জাগারটা জায়গায় বিছাইতে যদি দেরি না করতো, একটা কাজ যদি করতো, তাহলে আমার বিশ্বাস যে দুরবস্থা আজকে মুসলমানের কোনো দিন হতো না। যদি একটা কাজ করতো, 5 ওয়াক্ত নামাজ। শুধু শুধু তো আব্দুল কাদের জিলানী লেখেন নাই, পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওর চেয়ে বড় নিমক হারাম কেউ নাই, ওর চেয়ে বড় অকৃতজ্ঞ কেউ নাই, ওর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই, ওর চেয়ে বড় হতবাগা কেউ নাই, ওর চেয়ে বড় অহংকারী কেউ নাই। কাফেরও ওর চেয়ে ছোট অহংকার। ওই মুসলমান যে আজানের আওয়াজ শুনলো, মসজিদে আসলো না, ও কাফেরের চেয়ে বড় অহংকার। আগে বড় পীরের কিতাব কলম থাইমা গেছে, বলে ওর চেয়ে নিকৃষ্ট সৃষ্টির ভিতরে কেউ নাই। প্রমাণ দিয়েছেন বড় পীর যে শুকরও সকালবেলা উঠা বলে, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। শুকরও ভাবে যে সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট, ও ভাবে যে বেনমাজি আমার চেয়ে নিকৃষ্ট। কেননা আল্লাহ ডাক দিতে দেরি, আমি চোখ খুলতে দেরি, আল্লাহর প্রশংসা করতে দেরি করি না। এখানে তো আল্লাহ ডাকে, তারপরে তো ও আসে না, ও আমার চেয়ে নিকৃষ্ট। এই জন্য আসে, আজকের থেকে অঙ্গীকার করি যে নামাজ কোনোদিন ছাড়বো না, ওয়াদা। আর 2টা কাজ, কেননা আমরা যেখানে বসে আছি আমাদের রাত্রগুলা বড় আরামে কাটে। আমার তো মনে হয় ফিলিস্তিনে গাজায় রাত্র আসে মানে কিয়ামত নিয়ে আসে, ঠিক না? দিনগুলা তো কেটে যায় কোনো মতে, কিন্তু রাত্রগুলা তো কিয়ামত নিয়ে আসে। বহু দূর আমরা কিছু করতে পারতেছি না, যদিও রক্তক্ষরণ হইতেছে, কিছু করার সুযোগ নাই আমাদের কাছে, কিন্তু 2টা কাম কিন্তু আমরা ইচ্ছা করলে করতে পারি। একটা হলো প্রতিদিন 2 রাকাত সালাতুল হাজত করতে পারি। পারবেন? 2 রাকাত সালাতুল হাজত তো ডেলি পড়তে পারি। পারবেন? কে কে পারবেন দেখি? 2 রাকাত সালাতুল হাজত নামান। আর আরেকটা হলো ডেলি 2 টাকা এদের জন্য সদকা করেন। সদকা তো তারুদ্দুল বালা। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য চাও নামাজের দ্বারা। 2 রাকাত সালাতুল হাজত মানে সাহায্য চাওয়া। আর সদকা তো তারুদ্দুল বালা। আজকে যে বিপদ মুসলিম জগতের উপরে আসতেছে, রাত্র তো লম্বা হয়ে যাইতেছে, নাইলে একটা কাহিনী ছিল আমাদের কিতাবে, উকিলতু ইয়াউমা উকিলা সাউরুল আবিয়াব। 3টা ষাঁড় নাকি ছিল এক জঙ্গলে, সাদা, লাল আর কালো। তো সিংহ বড় পলিসি করে সাদাটাকে খায়া ফেলছে, তারপরে বড় পলিসি করে লালটাকে খায়া ফেলছে। যখন কালোটার কাছে গেছে তো কালোটা বলতেছে, উকিলতু ইয়াউমা উকিলা সাউরুল আবিয়াব, এখন আর কোনো বাধা নাই, তুমি আমাকে খাবে, কিন্তু আমি তো আজকে খাওয়া হই নাই, যেদিন তুমি সাদাটা খায়া ফেলছো ওদিনই আমি খাওয়া হয়ে গেছে। সত্য এটাই। মুসলমানের খাওয়া অনেক আগে হয়ে গেছে, মুসলমানকে খাওয়া এখন বাঁচাইতে পারে একমাত্র আল্লাহ, ছাড়া মনে হয় কোনো রাস্তা দেখা যায় না। এই জন্যই সদকা দিতে থাকেন। 2টা টাকা হইলেও ডেলি সদকা দেন। পারবেন? 1 টাকা হইলেও দেন, 1 টাকা ডেলি সদকা দেন ফিলিস্তিনিদের নামে, গাজাওয়ালাদের নামে। হইতে পারে আপনার 1 টাকা এতটুকু পাওয়ারফুল হয়ে উঠবে যে সে আবাবিলের দলকে হাঁকাবে, পিছের থেকে দাওয়া করবে, আর ওই পর্যন্ত নিয়ে যাবে, আর আপনি এখানে খবর শুনবেন আর খুশিতে পাকবাক হয়ে যাবেন। কিয়ামতের দিন দেখা যাবে আপনার 1 টাকাই রং নিছে, আপনার 1 টাকাই কালার হয়ে গেছে, রং নিছে। এই জন্য সবার কাছে পায়ে হাত রাখা দরকার। ডেলি 2 রাকাত করে সালাতুল হাজত পড়েন। মা বোনদেরকে বলবো
এদের চোখের পানি বড় কাছে, ইচ্ছা করলে কাঁদতে পারে। এই জন্যই তো প্রবাদ বাক্য আছে। এই জন্যই তো প্রবাদ বাক্য অনেক রকমের আছে, যে মা বোনরা ঝগড়া জিতে চোখের পানি দিয়া, জিতে কি দিয়া, কোট দি জিতা ফেলায় কি দিয়া, চোখের পানি দিয়া জিতা ফেলায়, ঠিক না? কি বলেন? সত্য তো? চোখের পানি দিয়া। বড় হাতিয়ার হলো এদের চোখের পানি। ছাড়তে দেরি, কঠিন পাথরের দিল নরম হইতে দেরি হয় না, ঠিক না? মা বোনদেরকে বলবো চোখের পানি বড় কাছে। 2 রাকাত পড়েন, আল্লাহর কাছে কাঁদেন। ফিলিস্তিন দুনিয়ার মুসলমানের জন্য কাঁদেন, ফিলিস্তিনিদের জন্য কাঁদেন। আমাদের কাছে কান্না, সালাতুল হাজাত আর সদকা, এই 3টাই বর্তমানে আমাদের কাছে সবচেয়ে বড় হাতিয়ার। আমরা যদি করতে পারি ইখলাসের সাথে, খোদার কসম দেখা যাবে রং নিবেই নিবে। করবো তো? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।